আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতাটাকে চিরতরে ছিঁড়ে দিতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলি সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাব একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার একটি শপিস অনেক ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শপিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবে বুঝতে পারে যে অনেকের এই কাজটি কোনো দুর্ঘটনা নয়। এরপর জমে থাকা ক্ষোভ আর অভিমানে অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে মেঘলা, আর উৎপত্তি পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করে অনেকের পক্ষ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার হাজব্যান্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে অভিমান আর এক বুক কষ্ট নিয়ে মেঘলা সেই স্থল ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা ও পেটে বেড়ে ওঠার অনেকের সন্তানের কথা অনেকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের মাঝে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনেক যখন মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনেকের মনে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে এই সন্তান তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় ও সন্দেহর এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে আরও বহুগুণ, যা দর্শকদের ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটবে? টান টান উত্তেজনায় ভরপুর রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার বেলা দুপুর ১২টায়। এই ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে মেঘলা আর অনিক আবারও কি একত্রিত হতে পারবে, নাকি নিয়তি তাদেরকে চিরতরে আলাদা করে দেবে? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। নাটকের আর গঠনমূলক বিশ্লেষণ আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতাটাকে চিরতরে ছিঁড়ে দিতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলি সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাব একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার একটি শপিস অনেক ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শপিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবে বুঝতে পারে যে অনেকের এই কাজটি কোনো দুর্ঘটনা নয়। এরপর জমে থাকা ক্ষোভ আর অভিমানে অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে মেঘলা, আর
উৎপত্তি পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করে অনেকের পক্ষ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার হাজব্যান্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে, অভিমান আর এক বুক কষ্ট নিয়ে মেঘলা সেই স্থল ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা ও পেটে বেড়ে ওঠার অনেকের সন্তানের কথা অনেকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের মাঝে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনেক যখন মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনেকের মনে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে এই সন্তান তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় ও সন্দেহর এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে আরও বহুগুণ, যা দর্শকদের ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটবে? টান টান উত্তেজনায় ভরপুর রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার বেলা দুপুর ১২টায়। এই ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে মেঘলা আর অনেক আবারও কি একত্রিত হতে পারবে, নাকি নিয়তি তাদেরকে চিরতরে আলাদা করে দেবে? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। নাটকের আর গঠনমূলক বিশ্লেষণ আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতাটাকে চিরতরে ছিঁড়ে দিতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলি সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাব একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার একটি শপিস অনেক ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শপিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবে বুঝতে পারে যে অনেকের এই কাজটি কোনো দুর্ঘটনা নয়। এরপর জমে থাকা ক্ষোভ আর অভিমানে অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর উৎপত্তি পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করে অনেকের পক্ষ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার হাজব্যান্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে, অভিমান আর এক বুক কষ্ট নিয়ে মেঘলা সেই স্থল ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা ও পেটে বেড়ে ওঠার অনেকের সন্তানের কথা অনেকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের মাঝে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনেক যখন মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনেকের মনে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে এই সন্তান তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত
অবক্ষয় ও সন্দেহর এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে আরও বহুগুণ, যা দর্শকদের ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটবে? টান টান উত্তেজনায় ভরপুর রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার বেলা দুপুর ১২টায়। এই ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে মেঘলা আর অনিক আবারও কি একত্রিত হতে পারবে, নাকি নিয়তি তাদেরকে চিরতরে আলাদা করে দেবে? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। নাটকের আর গঠনমূলক বিশ্লেষণ আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতাটাকে চিরতরে ছিঁড়ে দিতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলি সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাব একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার একটি শপিস অনেক ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শপিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবে বুঝতে পারে যে অনেকের এই কাজটি কোনো দুর্ঘটনা নয়। এরপর জমে থাকা ক্ষোভ আর অভিমানে অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর উৎপত্তি পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করে অনেকের পক্ষ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার হাজব্যান্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে অভিমান আর এক বুক কষ্ট নিয়ে মেঘলা সেই স্থল ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা ও পেটে বেড়ে ওঠার অনেকের সন্তানের কথা অনেকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের মাঝে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনেক যখন মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনেকের মনে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে এই সন্তান তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় ও সন্দেহর এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে আরও বহুগুণ, যা দর্শকদের ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটবে? টান টান উত্তেজনায় ভরপুর রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার বেলা দুপুর ১২টায়। এই ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে মেঘলা আর অনিক আবারও কি একত্রিত হতে পারবে, নাকি নিয়তি তাদেরকে চিরতরে আলাদা করে দেবে? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। নাটকের আর গঠনমূলক বিশ্লেষণ আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতাটাকে চিরতরে ছিঁড়ে দিতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলি সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।
আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাব একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার একটি শপিস অনেক ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শপিস ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবে বুঝতে পারে যে অনেকের এই কাজটি কোনো দুর্ঘটনা নয়। এরপর জমে থাকা ক্ষোভ আর অভিমানে অনেকের সাথে তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর উৎপত্তি পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করে অনেকের পক্ষ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার হাজব্যান্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে, অভিমান আর এক বুক কষ্ট নিয়ে মেঘলা সেই স্থল ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা ও পেটে বেড়ে ওঠার অনেকের সন্তানের কথা অনেকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের মাঝে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনেক যখন মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনেকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় ও সন্দেহর এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে আরও বহুগুণ।